সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টুডেস কিচেন অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা দেশীয় রান্না শুরু করব, সেটার নাম হচ্ছে খাট্টা মিঠা পাতাকপির রোল। তাহলে দর্শক চলুন এর উপকরণগুলো এক নজরে দেখে নেই। উপকরণ হিসেবে আমি এখানে বেশ কিছু জিনিস রেখেছি। প্রথমে পাতাকপির, তারপর কর্নফ্লাওয়ার, টমেটো, চিকেন কিমা, সয়া সস, লেবু, গরম মশলা গুঁড়ো, চিলি সস, ঘন দুধ, গোলমরিচ, রসুন কুচি, শুকনো মরিচ গুঁড়া, আলু সেদ্ধ, একটু বাটার, পেঁয়াজ কুচি, জিরা গুঁড়ো, আদা বাটা, ধনেপাতা এবং তেল। আমি এখন রান্নাটা শুরু করব। রান্না শুরু করার আগে আমি দুটো চুলোই ব্যবহার করব। একটা চুলোয় আমি কিমাটা করে নেব, আর একটা চুলোয় আমি পাতাকপি যেহেতু শক্ত হয় এবং এটাকে ফোল্ড করা যায় না, তো সেই জন্য আমি পাতাকপি অল্প একটু পানি আর তেল দিয়ে হালকা ভাপিয়ে নিলে ওটা নরম হয়ে যাবে। একটাই আমি একটু পানি দিচ্ছি আর সামান্য একটু তেল দেব, তাহলে পাতাকপিটা একটু গ্লেজি দেখাবে। এটা আমি ঢেকে দিচ্ছি যাতে পানিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এবং এ চুলোয় আমি একটু তেল দেব, 1 টেবিল চামচের মতো তেল দেব, কারণ এর সাথে আমি কিন্তু একটু বাটারও দেব। বাটারটা আমি পরে দেব, আগে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেই। পেঁয়াজ কুচিটা দেব আমি কি 2 টেবিল চামচের মতো। এর সাথে আমি দেব কিমাটা, মুরগির কিমা এখানে 1 কাপ মতো আমি দেব। দর্শক, কিমাটা যখনই আপনি গরম তাওয়ায় দিবেন তখনই কিন্তু এটা দলা বেঁধে যাবে। এই জন্য আমি এতে অল্প একটু পানি দিয়ে দেবো প্রথমে, তাহলে আর দলা বাঁধবে না। এর সাথে আমি রসুন কুচি দেব। যেহেতু এটা আমি স্টাফ বা পুর হিসাবে ব্যবহার করব, এই জন্য আমি বাটা মশলা কম ব্যবহার করছি। রসুন কুচি দিলাম আমি 2 চা চামচের মতো। 1 পিঞ্চের মতো আমি গরম মশলা গুঁড়ো দেবো, কারণ যেহেতু মুরগি তো সামান্য একটু গরম মশলা না দিলে একটা ব্যাড স্মেল আছে, ওইটা থেকে যায়। এখন আমি এতে দেবো একটু লবণ। লবণটা স্বাদ মতো অবশ্যই। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচের মতো। আদা বাটা দেব আমি 1/2 চা চামচের মতো। এখন আমি এতে একটু সয়া সস দিয়ে দেব। সয়া সস দিব আমি 1 টেবিল চামচের মতো। এখন এটা আমি একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে এটা হতে থাকুক। হ্যাঁ, আঁচটা কিন্তু দর্শক খুব বেশি জোরেও হবে না, আবার অতিরিক্ত কমেও হবে না। এই পাশে দেখেন পানিটা ফুটে গেছে। এখন আমি এতে পাতাকপির যে পাতাগুলো, এইগুলো এতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যাতে একটু নরম হয়ে এটা আমার রোল করতে সুবিধা হয়। ঢেকে ঠিক আমি 5 মিনিট রাখবো। এই ফাঁকে আমি কিমাটা দেখে নিচ্ছি কি অবস্থা। এখন আমি আলুটা একটু ম্যাশড করে নেব। দেখেন পাতাকপিটা হালকা ব্রাঞ্চের মতো হয়ে গেছে আর নরম হয়েছে। এটা আমি এখন এই ডিশের উপর রেখে দেব। আর তেলটা দেওয়ার জন্য এটা কিন্তু একটা গ্লেজি ভাব এসেছে। ব্যাস, আমি এর মধ্যে দেখি আমার কিমার কি অবস্থা। আমার কিমাটাও হয়ে গেছে। এর সাথে আমি এখন বাটার দেব 1 টেবিল চামচের মতো। এটা আমি মিশালাম এবং বাটারটা দিয়ে কিন্তু আমি চুলোয় জাল দিলাম না, তাতে হয় কি এর পুষ্টিগুণটা ইনট্যাক্ট থাকবে। এখন আমি একটা একটা করে রোল করব। তো এটা আমি দিলাম মাঝখানে দিয়ে
আমি করে এরকমভাবে শুধুমাত্র পাতাকপি এরকমভাবে বয়েল করে নেওয়ার জন্য কিন্তু এটা সুন্দর করে ফোল্ড হলো। এটা আবার দিলাম, আবার ফোল্ড করলাম এরকমভাবে, আবার ফোল্ড করে দর্শক, এবার আমি পরের স্টেপে চলে যাব। নিয়ে আমি চুলোটা ধরিয়ে দেব, তাওয়াটা গরম হতে থাকুক। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আমি এখানে ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো কর্নফ্লাওয়ার আমি এখানে বিছিয়ে দিচ্ছি ডিমে চুবিয়ে। এখন আমি এগুলো শুকনো কর্নফ্লাওয়ারে দিয়ে দেব, ভাজবো। বাচ্চারা কিন্তু পাতাকপি খেতে চায় না, তারা যাতে এইটা একটু এইরকমভাবে যদি আপনি তৈরি করে দেন, এর আকর্ষণীয় হয়তো খাবে। দর্শক, রোলগুলো হতে থাকুক, আমি এই ফাঁকে একটা সস তৈরি করে নেব। সসের জন্য আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করব। এখানে আমি টমেটো নিয়েছি, 3টে টমেটো। এর সাথে আমি একটু রসুন কুচি দিলাম, এতে আমি পেঁয়াজ কুচি একটু দেব, 1 টেবিল চামচের মতো। আদা বাটা দেব খুব সামান্য, 1 পিঞ্চ। আর লবণ দেব একটুখানি। একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করব। ব্যাস, এখন আমি দেখে নিই আমার রোলগুলোর কি অবস্থা। এতে আমি একটু তেল দেব, 2 টেবিল চামচের মতো তেল দেব। দেখেন সসের কালারটা কিন্তু খুব দারুণ আসছে। এর সাথে আমি এখন মিশাবো একটু মোজারেলা চিজ, 1 টেবিল চামচের মতো দেব। ধনেপাতা আর কাঁচামরিচ এটাও একটু ব্লেন্ড করব। ধনেপাতা দিব 1/2 কাপের মতো এবং কাঁচামরিচ দিব 3-4টা। এখন আমি যে সসটা করেছিলাম কর্নফ্লাওয়ার পানিতে গুলে, আমি এটা 2 চামচের মতো দেব, যাতে একটু সসটা একটু ঘন হয়। ধনেপাতা এবং কাঁচামরিচ দুটোর মিশানো দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি চুলোয় রাখবো না। দর্শক, আমি চুলোটা বন্ধ করে দিলাম। চুলোর উপরে বেশিক্ষণ ধনেপাতা রাখলে এর রংটা নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট আমার রোলগুলোর উপরে ঢেলে দেব। দর্শক, তৈরি হয়ে গেল আমার খাট্টা মিঠা কিমা পাতাকপির রোল। আপনারা যাতে এটা খুব অনায়াসেই বাসায় বানাতে পারেন, সেজন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি ফ্রাই প্যানে পানি ও সামান্য তেল দিয়ে দিতে হবে। পানি ফুটে উঠলে তাতে বাঁধাকপির পাতাগুলো দিয়ে হালকা সেদ্ধ করে তুলে রাখতে হবে। এরপর আরেকটি প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ, 1 কাপ মুরগির কিমা, 2 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ ও সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে তুলে ফেলতে হবে। এরপর একটি বাটিতে ভর্তা করা আলু নিয়ে তাতে রান্না করা কিমা, 1 টেবিল চামচ বাটার দিয়ে মেখে নিতে হবে। এরপর সেদ্ধ করা বাঁধাকপি পাতার মধ্যে পুর দিয়ে রোল করে নিতে হবে। রোলগুলোকে ফ্যাটানো ডিমে চুবিয়ে কর্নফ্লাওয়ারে মেখে গরম তেলে ভেজে নিতে হবে। অন্য আরেকটি ফ্রাই প্যানে সামান্য তেল, টমেটোর পেস্ট, মোজারেলা চিজ, ধনেপাতা ও কাঁচামরিচের পেস্ট, সামান্য পানিতে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে ভাজা রোলের উপর ঢেলে দিয়ে পরিবেশন করতে হবে।
ব্যাস তৈরি হয়ে গেল খাট্টা মিঠা কিমা বাঁধাকপির রোল। দর্শক, খাট্টা মিঠা কিমা পাতাকপির রোল তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এখন দেখব এই ডিশটাকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। সেজন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন জনাব বিল্লাল হোসেন, যিনি একাধারে শেফ এবং গার্নিশ এক্সপার্ট। ভাইয়া কেমন আছেন? ভালো আছে আপু। তো আজকে আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমি আজকে নিয়ে এসেছি ক্যারট নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তারপর একটা বিটরুট। আমি ক্যারট দিয়ে লিপ বানাবো এবং বিটরুট দিয়ে একটা গোলাপ ফুল করবো। প্রথমে আমি ক্যারটটা কেটে নিলাম, একটু পাতলা করে বা স্লাইস করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি লম্বা করে পাতার মতো করে কেটে নেব। এখন আপনার মাঝে থেকে একটু লম্বা করে একটা অংশ উঠিয়ে নেব। উঠিয়ে দুপাশে যে চিকন লম্বা করে পাতার যে একটা রক থাকে, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, যেটা ওই যে শিরা উপশিরা বলি আমরা, যেটা শিরা বলা হয়। এখন প্রত্যেকটার মাঝে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি, এটাকে আরো ফুটে উঠবে। হ্যাঁ, মনে করি সবাই চিনে যে এই জিনিসটা ভিতরে যে কাটার সময় হাত সহ লাল হয়ে যায়, এখন আমি এটাকে 5টা ভাগ করে নেব। যে এরকমভাবে আন্দাজ করে কাটতে হবে যাতে 5টা পাপড়ি এর মধ্যে কাটা যায়। কাটার আগে আপনাকে চিন্তা করে নিতে হবে যে আসলে কতটুকু করে কাটলে দেখা যায় কি যে 5টা সমান হবে। এই যে আমি 5টা কেটে দিলাম। এই যে কাটার সাথে সাথে আমি একটু হাত দিয়ে, অপর হাত দিয়ে আঙ্গুল দিয়ে আমি এটাকে একটু ধরে রাখছি, কারণ এই জিনিসটা ছড়বে। এখন আমি একটা রাউন্ড করে একটা অংশ কেটে নেব। থেকে কাটার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে ছুরির মাথাটা যেন ওর মধ্যে না লাগে। এখন যে শেপটাকে আমি আবার সুন্দর করে রাউন্ড করে নেব, ডাবল কাটবো। আচ্ছা, এখন আমি দুটার ফাঁকে ফাঁকে আবার পাপড়ি কাটিয়ে নিচ্ছি। আগে তো প্রথমে আমি একটু ফেলে দিছি কেটে, এবার আর ফেলতে হবে না। শসার দুপাশ থেকে একটু কেটে নিচ্ছি আমি, এটাকে স্কোয়ার বলা হয়। এখন আমি একটু অ্যাঙ্গেল করে এটা কাটতেছি, এরকমভাবে কাটতেছি, এক পাশ একদম নিচে আর এক পাশ একটু উপরে আছে। এভাবে কমপ্লিট করতে হবে। জাস্ট এখন এটা আমি উল্টায় নিলাম। সেম একইভাবে আমি আবার কাটতেছি অপর পাশে। এটা কাটার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে দুই পাশে যত না কেটে যায়। এই দেখেন আপা, এখন আমি টানবো এটাকে। আল্লাহ কি সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। দর্শক, আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে সবাই বাসা ট্রাই করবেন। এই তো আপা, নেন আপনার ডিশ। দর্শক দেখলেন তো ভাইয়া কি সুন্দর করে ফুল, মালা, পাতা এগুলো বানালেন। আপনারা অবশ্যই এগুলো বাসায় ট্রাই করবেন। কথা দিয়েছিলাম একজন সুপার শেফের রান্না দেখাবো, ঠিক তাই আমাদের এখানে আজ উপস্থিত আছেন মরিয়ম আক্তার সোমা, যিনি সুপার শেফ সিজন 1-এ বরিশাল ডিভিশনে প্রথম হয়েছিলেন। চলুন দর্শক তার সাথে কথা বলি এবং জেনে নেই উনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন। আপা কেমন আছেন? ভালো।
আমি ভালো আছি। আপনি আমাদের জন্য আজকে কি নিয়ে এসেছেন? আজকে বাঁধাকপি দিয়ে গরুর গোশত ভুনা। আচ্ছা, তো এটা তৈরি করতে যে যে উপকরণগুলো লাগছে একটু যদি এক নজরে আমাদের বলে দেন। গরুর গোশত, হ্যাঁ, বাঁধাকপি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, ধনে গুঁড়ো, জিরা গুঁড়া, গরম মশলা, জিরা একত্রে, চিনি, টক দই, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলা, এটা টালা না, এটা এমনি, জিরা বাটা, পেঁয়াজ, তেজপাতা, তেল। আচ্ছা, তাহলে আমরা রান্না শুরু করি। হ্যাঁ, 1 কেজি পরিমাণ গোশত, সেখানে সব মশলা 1 চামচ করে। আচ্ছা, সব মশলাগুলো পরিমাণই একই হ্যাঁ, রকম? একই রকম, শুধু মরিচ গুঁড়াটা একটু বেশি। তারপরে জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, হ্যাঁ হ্যাঁ, তারপরে আদা বাটা এটা। আচ্ছা, সবচেয়ে আপনার এইটা খুব ভালো লাগছে যে সবগুলো পরিমাণ একই রকম। হ্যাঁ, এটাই খুব ভালো। টক দই, হ্যাঁ 3 চা চামচ। হ্যাঁ, টক দইটা একটু বেশি। হ্যাঁ, আর একটু দিলাম। ঠিক আছে। পেঁয়াজ কি বাটা এটা? হ্যাঁ, এটা বাটা। আচ্ছা, এটা হচ্ছে জিরা বাটা। কাঁচা জিরা বাটা? হ্যাঁ, কাঁচা এটা। আচ্ছা, এখন আমি সব উপকরণগুলো একসাথে ম্যারিনেট করব। আচ্ছা। দর্শক, এটা ম্যারিনেশন করে 30 মিনিট রেখে দিতে হয়। সো আমার হাতে তো সময় নেই, এর জন্য আমি আগে থেকেই ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিছি। ওইটা এখন আমি বের করে নিয়ে এইটা রেখে দেব। এখন আমি চুলোটা ধরিয়ে দেব। প্রথমে আমি তেল দিচ্ছি। কতটুকু পরিমাণে দিচ্ছেন আপু? 2 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, এরপরে তেজপাতা। এখন আমি গরম মশলা গুঁড়ো করা। এখন পেঁয়াজ কুচি দেব 3-4টা। এখন আমি মাংসটা দিয়ে দেব। একটু ঢেকে দিলে ভালো হয়। আচ্ছা, এটা আপু ঢেকে কতক্ষণ রাখতে হবে? 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো। আমাদের আপু অল্প অল্প পানি দিয়ে হালকা আঁচে কষাচ্ছে, তারপরে আবার একটু পানি দিয়ে কষাচ্ছে। এইভাবে উনি কিন্তু 2-3 বার কষিয়েছেন। আপু, হ্যাঁ। এরপর এখন কি করবেন? এখন বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। হয়ে গেছে আমার বাঁধাকপি দেওয়া। এখন আমি ঢেকে দেব। আপু, দেখি এখন ঢাকনা খুলে। এখন আমি আধা চা চামচ চিনি দিয়ে দেবো এর মধ্যে। মানে এটা কি মানে ফ্লেভারটা বের হওয়ার জন্য? হ্যাঁ, এই যে মশলা মাখানো যে পানিটা ছিল সেই পানিটা এখন দিচ্ছেন। সবশেষ আমি একটু গরম মশলা গুঁড়ো, এটা কালা ছিল, হ্যাঁ হ্যাঁ, এটা গুঁড়ো করা, এটা আমি একটু ছিটিয়ে দেবো। আচ্ছা। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত দূর থেকে এসে আমাদের জন্য এত চমৎকার একটা বাঙালি রান্না করে দেখালেন। দর্শক, দেখলেন তো কি সুন্দর একটা বাঙালি রান্না। এটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে 1 কেজি গরুর মাংসের সাথে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 3 চা চামচ টক দই, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে। এরপর একটি প্যানে সয়াবিন তেল, 2টি তেজপাতা, থেতো করা গরম মশলা,
আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে কয়েকবার কষিয়ে ঢেকে রাখতে হবে। এরপর কুচি করা বাঁধাকপি দিয়ে আরেকবার কষিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। বাঁধাকপি নরম হয়ে এলে সামান্য চিনি, কয়েকটি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে একটু কষিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে গরুর গোশত ভুনা। দর্শক, চমৎকার দুটো রান্না দেখালাম। আগামী পর্বে আবার হাজির হব এরকমই দুটো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।